কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পনিরের একটা রেসিপি। আর বন্ধুরা, পনিরের রেসিপি মানেই হয় পনির দিয়ে ডালনা, না হলে চিলি পনির। জাস্ট খেতে খেতে একদম বোর হয়ে গেছিলাম। তো বন্ধুরা দেখুন, পনির দিয়েই বানিয়ে নিয়েছি পনির রেজালা, যেটা স্বাদে জাস্ট অসাধারণ এবং খুব অল্প মানে কম ইনগ্রিডিয়েন্ট দিয়েই এটা বাড়িতেও তৈরি করে নেওয়া সম্ভব। তো চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি পনির। আর দেখুন, দেখতে পাচ্ছেন পনিরগুলোকে সাধারণের থেকে একটু বড় সাইজের কেটে নিয়েছি। এখানে দেখুন, এই দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইজটা। এই দেখুন, এই হচ্ছে থিক। তো দেখুন বন্ধুরা, এখানে আপনি সাইড থেকে দেখাচ্ছে, দেখুন জাস্ট হাফ ইঞ্চি মতন মোটা। আর এখান থেকে দেখতে পাচ্ছেন বাস এই সাইজটা হলেই হয়ে যাবে। এটা বন্ধুরা আমরা করেছি এরকম, কারণ যেহেতু এটা পনির কোরমা, সুতরাং একটু বড় সাইজের কাটলে খেতে ভালো লাগবে। আর তাছাড়া দেখুন নিয়ে নিচ্ছি, এখানে দেখুন বেরেস্তার জন্য দেখুন নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি কাজু, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে আমরা পেস্ট করে নেব। আর গোটা গরম মশলায় রয়েছে দেখুন জয়িত্রী, ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি আর একটা বড় এলাচ। আর বন্ধুরা, এটা হচ্ছে মটরশুঁটি, মানে ফ্রোজেন মটরশুঁটি। এটা না দিলেও হয়, এটা কিন্তু অপশনাল, বাট আমাদের কাছে ছিল বলে আমরা দিচ্ছি। আর এটা রান্নাটা হয় বন্ধুরা দেখুন ঘিতে। তো ঘি নিচ্ছি, ঘি। আর এটা ছাড়া রয়েছে দেখুন তেজপাতা, একটা ছোট্ট তেজপাতা। আর এটা হচ্ছে বন্ধুরা শাহি জিরা। আর এদিকে লাগছে হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি একটু দই। ব্যাস এইটুকুই লাগছে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। ভালো। তো বন্ধুরা, আমরা এখানে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট একটা কড়াই, একদম ছোট্ট একটা কড়াই, ননস্টিকি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তো বন্ধুরা, আমরা এই দইটাকে দেখুন নিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটিতেই, কারণ এটাকে আমাদের পেস্ট তৈরি করতে হবে একটা। তো এখানে নিয়ে নিচ্ছি দইটা, এর মধ্যেই নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে তেলটা প্রায় গরম হয়ে এসছে। তবে যেহেতু আমরা বেরেস্তা তৈরি করবো, দেখে নিচ্ছি তেলটা সম্পূর্ণ হয়ে গেছে। দিয়ে নিচ্ছি পেঁয়াজ। হাই ফ্লেমেই রয়েছে। তো বন্ধুরা, এটাকে তো মানে এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হবে, তো সেহেতু মাঝে মাঝে এরকম এটাকে স্টার করে নিতে হবে, যাতে না এটা একদম বা কোথাও এক সাইডে পুড়ে না যেতে পারে। আর যতক্ষণ এই পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে, ততক্ষণ চলুন আমরা বরঞ্চ এই সামান্য পরিমাণ যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমরা বরঞ্চ শিলে বেটে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। আর সামান্য একটু হবে, দেখুন এখনো হয়নি, আর একটুখানি হবে। আর এদিকে দেখুন আমাদের পেস্টটা হয়েছে, তবে এটা আর একবার চালিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন, ওদিকে আমাদের পেস্টটাও তৈরি হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিলাম।
তেলটাকে ছেঁকে ছেঁকে আর তুলে নিচ্ছি থালাতে। তো বন্ধুরা আমরা এই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলে কিন্তু পনিরগুলোকে ভেজে নেব। আর ফ্লেমটা স্লো আছে। তো বন্ধুরা দেখুন এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আর নিয়ে জাস্ট একটু লাল লাল করে ভেজে নিতে হবে বিনা নুন হলুদে। মানে এতে নুন বা হলুদ কিছু এতে এখনো দেওয়া হবে না, জাস্ট প্লেন ভাজা হবে। তো বন্ধুরা যতক্ষণ এখানে পনিরটা ভাজা হচ্ছে দেখুন এখানে দিয়ে দিয়েছি দই আর এই রয়েছে পেঁয়াজ বেরেস্তা, এটাকেও আমরা এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এটা হয়ে গেল বন্ধুরা। আর এর সাথে দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। জাস্ট একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দু সাইডটা মানে দু পিঠটা সমানভাবে ভাজা হতে পারে। দেখুন বন্ধুরা এখানে এটা কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এতে রয়েছে দই, পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম। তো এদিকে দেখুন বন্ধুরা পনিরটাও কিন্তু দারুণভাবে ভাজা হয়ে গেছে, সুপার একদম। প্লেটে আমরা তুলে দিচ্ছি আলাদা, এই যে দারুণ ভাজা হয়ে গেছে, সুপার। এইভাবে এরকম ভাজা হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা বাকি পনিরটাও একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেল, তুলে আমরা আলাদা রেখে দিচ্ছি। এবার মাছটা এইটুকু এটা আমরা ভেজে নেবো। পনির তো ভাজা হয়ে গেছে আর এখানে কড়াইটা আমরা খালি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটুখানি সাদা তেল আর এখানে নিয়ে নিচ্ছি দেখুন ঘি দিয়ে দাও। এখানে নিয়ে নিলাম 1.5 চামচের মতন ঘি আর একটু রিফাইন তেল, দুটো মিক্স করলাম। তাই বন্ধুরা আপনারা এটা সম্পূর্ণ ঘিতে বা বাটারে চাইলেও কিন্তু তৈরি করতে পারেন। মেল্ট হয়ে যাক এই ঘিটা, তারপরে আমরা এর মধ্যে দিই। তো বন্ধুরা এখানে ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, দারুণ একটা সেন্ট আসছে। আর এই সময় আমরা এতে দিয়ে দেবো দেখুন শাহজিরে আর সাথে দিয়ে দেবো একটা তেজপাতা একটু চটকাও, আর দিয়ে দেবো এখানে এই যে মশলাগুলো গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ঠিক আছে, তো এটা এখানে হয়ে গেল বন্ধুরা দেখুন। আর এখানে আমরা এখন দিয়ে দেবো এই পেস্টটা। বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করা আছে। আগে এটাকে আমরা ভালো করে এটার সাথে মিক্স করে নেব। তারপরে এই মিক্সির বাটিটা থেকে সামান্য পরিমাণ জল আমরা এটা দিয়ে দেবো। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে নেব। এখানে দেখুন এটা কেকের মধ্যেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা বিশ্বাস করবেন না, দারুণ একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা। এই দেখুন দিয়ে দিচ্ছি এটা ধুয়ে এই জলটাও দিয়ে এটাকে একটা ভালো করে মিক্স করে দিচ্ছি এটার মধ্যে। তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, ব্যাস হয়ে গেল। এইবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। তো আমরা প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ধনে গুঁড়ো,
2 চামচ হয়ে গেল ধনে গুঁড়ো, আর এতে দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয়ে গেল। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, কারণ আমরা কোনো কিছুতেই কিন্তু এখন অবধি লবণ মেশাই। গ্যাসের ফ্লেমটাকে এখানে করে দিচ্ছি হাই, আর এবার এটাকে আমাদেরকে মিক্স করতে হবে। এবং বন্ধুরা এটাকে ভালো করে কিন্তু কখনো স্লো ফ্লেমে কখনো হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা এমনিতেও খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা এটা এখন কিন্তু ফুটছে, আর এই সময় দেখুন আমরা গ্যাসের ফ্লেমটা স্লো করে দিচ্ছি, আর এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের 5 মিনিট হয়ে গেছে, আর ওয়াও সুপারব। তো বন্ধুরা এখানে আমরা সামান্য একটুখানি স্টেয়ার করে নিচ্ছি, তবে এটা আরেকটু হবে। আর বন্ধুরা 5 মিনিট যেহেতু হয়ে গেছে, এই সময় দেখুন আমরা দিয়ে দিচ্ছি এই ফ্রোজেন মটরশুঁটিগুলো। তো বন্ধুরা এটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও পারেন, কিন্তু আমাদের কাছে যেহেতু ছিল তাই এটা আমরা স্পেশালি এটাকে অ্যাড করছি। যদিও মানে এটাতে কিন্তু অ্যাকচুয়ালি মটরশুঁটি যায় না, বাট যেহেতু এটা আমরা কোনো রেস্টুরেন্টে নয়, ঘরেই তৈরি করছি, আমরাই খাবো, সেহেতু আমরা এটা এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও স্লোই থাকবে, আর এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য। এখানে আমাদের আরও কিন্তু 5 মিনিট হয়ে গেছে, আর এই দেখুন, আরে বাহ বন্ধুরা বিশ্বাসই হচ্ছে না যেটা আমরা বাড়িতে রান্না করেছি, দারুণ দারুণ। আর বন্ধুরা অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে, কি বলবো। তো বন্ধুরা এই সময়তে দেখুন কষা হয়ে গেছে, আর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গরম জল, কারণ যেহেতু পনিরগুলোকে এর মধ্যে দিয়েই ফোটাতে হবে। দিয়ে এটাকে দেখুন জল দিয়ে দিয়েছি, আর বন্ধুরা মানে বাঙালি তো তাই দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ একটু চিনি। তো বন্ধুরা এটা কিন্তু একদমই অপশনাল, যদি আপনারা মানে আপনাদের যদি খাবার দাবার একটু যদি মিষ্টি মিষ্টি পছন্দ হয় তাহলে দেবেন, না হলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে বন্ধুরা দেখুন এটাকে ভালো করে একটা মিক্স দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় বিশেষ কোনো আর কিছু করার নেই, ভেজে রাখা যে পনিরগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দাও, ঠিক আছে থাক। দেখুন এখানে হয়ে গেল। দিয়ে বন্ধুরা এবার এগুলো জাস্ট হালকা হাতে, কারণ পনিরগুলো যেহেতু একটুখানি বড় সাইজের রয়েছে, সুতরাং এগুলো কিন্তু ভেঙে যেতে পারে, হালকা হাতে জাস্ট একটুখানি এই দেখুন মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করা আছে, তো গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একটুখানি প্রথমে আমরা বাড়িয়ে নিচ্ছি। এতে মানে এটা যখন ফুটতে শুরু করবে, দেখুন ফুটতে শুরু করেও দিয়েছে, এটা একটুখানি ফুটিয়ে নিয়ে আমরা এটাকে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো এই দেখুন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিলাম। এইভাবে হবে আরও 5 মিনিট, বেশিক্ষণ নয় বন্ধুরা, জাস্ট 5 মিনিটের থেকে কম হলেও কিন্তু ক্ষতি হবে না। তো বন্ধুরা দেখুন এখানে জাস্ট হয়ে গেছে 5 মিনিট আরও, আর তুলছি, দেখুন একদম ফার্স্ট ক্লাস এটা রেডি হয়ে গেছে। এই সময় বন্ধুরা আমরা এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এখান থেকে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি গরম মশলা, একদম জাস্ট অল্প একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে দেখুন কেওড়া জল, এই যে কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু, ঢাকনাতে ঢালো, ব্যাস এটা ওপর থেকে ছড়িয়ে দেবো একদম চারদিক দিয়ে, এই যে ব্যাস হয়ে গেছে। দিয়ে এবার এটাকে হালকা হাতে একটুখানি জাস্ট মিক্স করে দেবো। ব্যাস এইভাবে মিক্স করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা ঢাকাটা আমি এর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা এইভাবেই থাকবে 2 মিনিট। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের পনির রেজালা একদম কমপ্লিট, আর দেখুন আমরা নিয়ে এখানে খেতেও বসে পড়েছি। তো বন্ধুরা এটা কিন্তু ফ্রাইড রাইস দিয়ে জাস্ট অসাধারণ লাগে, কিন্তু বন্ধুরা যেহেতু এখন শীতকাল এবং রাত্রিবেলা, সেহেতু এটাকে আমরা জাস্ট প্লেন রুটি দিয়েই খাবো। তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে এবং আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।
ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা